হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলিশীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি নার্সিং জব বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে। তো তোমরা দেখো কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নার্সিং জব ভ্যাকেন্সি ছেড়েছে এবং তোমরা কিভাবে সেটা অ্যাপ্লাই করবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগছে, এজ লিমিট কী কী রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট কতগুলো রয়েছে, সিলেকশন প্রসেস সব কিছু আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে তোমাদের নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে দেখো অফিসিয়াল মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট রয়েছে 3/9/2024। এখানে দেখো সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম, এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তাতে তোমাদের কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ হবে না। এখানে দেখো 20 সেপ্টেম্বর গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। এখানে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, শিলিগুড়ি, মহকুমা পরিষদ বিল্ডিং, 2nd ফ্লোর, হাকিমপাড়া, হরেন মুখার্জি রোড এবং ল্যান্ডমার্ক দেওয়া রয়েছে নিয়ার ভুটিয়া মার্কেট, শিলিগুড়ি 734001। এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, সাথে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে যেটা এই পিডিএফের লাস্টে দেওয়া আছে। তো এই পিডিএফটি তোমরা কি করে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে বলে দেব। এখানে দেখো রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 11টা থেকে 12টার মধ্যে। এখানে দেখো বেসিক্স কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে যেগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, যেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নোটিশ সম্বন্ধিত সব বিস্তারিত জানতে পারবে এবং আদার্স যা যা নোটিশ বেরোয় সেগুলোও কিন্তু জানতে পারবে। তারপর দেখো বলা রয়েছে এখানে যেহেতু অনেকগুলো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে, সেহেতু যেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, কোনো একজন যদি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তার যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখানে যেই সব পারফর্মাগুলো দেওয়া রয়েছে সবগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমাদের রেডি করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে সেপারেট অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড ফর ইচ পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন রিকোয়ার করতে হবে। আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কি করে পাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে বলে দেব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না এবং ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো নোটিফিকেশন নাম্বার কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, প্রোগ্রাম এবং ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফার্স্টেই দেখো মেডিকেল অফিসার দেওয়া রয়েছে যেটার জন্য কিন্তু 3টে পোস্ট রয়েছে। সেকেন্ডে দেখো এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এটা প্রোগ্রাম হলে NUHM। এখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে 21, আনরিজার্ভদের 8 এবং SCদের 9 এবং STদের রয়েছে 4টে। এইরকম করে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা করে নোটিফিকেশন নাম্বার এবং পোস্ট নেম, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই সব কিন্তু দেওয়া রয়েছে। এখানে টোটাল 37 পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য। তাহলে এটা দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তোমরা বেশি দেরি না করে এটার জন্য কিন্তু প্রিপেয়ার আগে থেকেই হয়ে থাকো। এরপর আমরা দেখে নেব যে পোস্টগুলোর জন্য কি কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে এবং এজ লিমিট কি দেওয়া রয়েছে। এখানে দেখো নাম্বার 1 দেওয়া রয়েছে, নোটিফিকেশান নাম্বারও সাথে দেওয়া রয়েছে এবং পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার, এটার জন্য কিন্তু 3টে পোস্ট দেওয়া রয়েছে এবং নিচে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি কি লাগছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা দেখব কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের কি কি কোয়ালিফিকেশান লাগছে, এটা কিন্তু দেখো 2 নাম্বারে দেওয়া রয়েছে, সাথে কিন্তু নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে। যেহেতু অনেকগুলো পোস্ট
রয়েছে, সেহেতু সবগুলোর আলাদা আলাদা করে কিন্তু নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন আলাদা আলাদা করে কিন্তু নোটিফিকেশান নাম্বার দিয়ে ফিল আপ করবে। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার NUHM। এখানে দেখো নাম্বার অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে 21। প্লেস অফ এঙ্গেজমেন্ট শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেচার অফ এঙ্গেজমেন্ট কি দেওয়া রয়েছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট, সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি। এখানে দেখো 5 নম্বরে দেওয়া রয়েছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান। অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি দেওয়া রয়েছে, মাস্ট হ্যাভ পাস্ট ANM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এবং তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশন মেড। যেই ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাপ্লিকেশন করছো সেই ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তাহলে জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে দেখো GNM কোর্স যারা করেছে তাদের কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে। NM পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে, তার সাথে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বেঙ্গলিতে প্রফিসিয়েন্ট হতে হবে। তার সাথে জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তারপর দেখো এজ লিমিট কি দেওয়া রয়েছে, মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এখানে দেখো রিজার্ভেশন দেওয়া রয়েছে, আনরিজার্ভদের জন্য 8, SCদের জন্য 9 এবং STদের জন্য 4, এবং সেটা অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে। এখানে দেখো মান্থলি স্যালারি থাকছে 13,000 টাকা এবং সিলেকশন প্রসিডিওর কিন্তু এখানে বলা রয়েছে। আমরা ENM GNM এর কিন্তু মার্কসের ওপরে সিলেকশন হবে। এরপর দেখো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো আরও কিছু কমিউনিটি হেলথের যে পোস্টগুলো রয়েছে সেগুলো এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর আমরা আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, সেই ফর্মটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এই ফর্মটা তোমরা কি করে ফিল আপ করবে সেটা আমি এখন তোমাদের সাথে বলে দেব। এখানে দেখো এখানে যেই ফর্মেটটা দেওয়া রয়েছে সেই ফর্মেটটা প্রিন্ট আউট করার পর এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের পেস্ট করে দিতে হবে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম দিতে হবে। তার সাথে দেখো এখানে নোটিফিকেশান নাম্বার যে আমি বলেছি প্রত্যেকটার আলাদা করে দেওয়া রয়েছে, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেগুলোর কিন্তু নোটিফিকেশানের নাম্বার দিতে হবে। তারপর দেখো এখানে নেম ব্লক লেটারে লিখতে হবে, তারপর গার্জিয়ান নেম দিতে হবে, সেক্স, বার্থ এবং এজ দিতে হবে, ক্যাটাগরি থাকলে ক্যাটাগরিতে টিকমার্ক দিতে হবে। তারপর দেখো নিচে ডেজিগনেশন দিতে হবে। তারপর দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস নো দিতে হবে, ন্যাশনালিটি এবং অ্যাড্রেস কিন্তু দিতে হবে। তারপর কন্ট্রাক্ট ডিটেলস, ইমেল আইডি, তারপর কোয়ালিফিকেশান কি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, এইসব কিন্তু কোয়ালিফিকেশান দিতে হবে, পাসিং ইয়ার, সাবজেক্ট এসব দিতে হবে। তারপর দেখো প্রফেশনাল, এখানে কিন্তু ANM GNM যারা করেছো তাদের কিন্তু ফুল ডিটেলসে এখানে দিতে হবে। তারপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, কোথায় করছো, প্রাইভেট না গভর্নমেন্ট জব করছো, সাথে মান্থ এবং ইয়ার কিন্তু দিতে হবে। তারপর এই যেখানে যেসব ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলোর পাশে কিন্তু টিকমার্ক দিতে হবে এবং লাস্টে প্লেস এবং ডেট দিতে হবে। লাস্ট সিগনেচার করতে হবে। এই পিডিএফটি তোমরা কি করে ডাউনলোড করবে, ফার্স্ট দার্জিলিং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এটা স্ক্রল করলে দেখো মোর বলে একটা অপশন আছে, এই মোরে ক্লিক করবে, করার পর দেখো নোটিসড বলে একটা অপশন সামনে আসবে, নোটিস ক্লিক করার পর রিক্রুটমেন্ট একটা অপশন আসবে। এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু সব ধরনের রিক্রুটমেন্টগুলো দার্জিলিং ডিস্ট্রিক্টের নিচের দিকে চলে আসবে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো এই নোটিশটি আমরা ডাউনলোড করে নেব এবং এই নোটিশটির লাস্টেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে।
আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বাই বাই, আবারও দেখা হবে নতুন একটি নার্সিং জব রিলেটেড ভিডিওর সাথে।